এটা যেন না হয়। আর সেই জন্যই কিন্তু তোমাদের মধ্যে চাপ কমানোর জন্য আজকে কিন্তু শিক্ষাগত জায়গাটা স্যার বারবার বলেছে। ভালো জায়গায় পৌঁছবে আমাদের এই সমাজ ব্যবস্থা। তোমরা সেই ভবিষ্যৎ, তোমরা সেই সমাজের কাণ্ডারি হও। আপনারা দেখছেন মাধ্যমিক 2024 এবং উচ্চ মাধ্যমিক 2024-এর ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। এবং স্যার এত সুন্দরভাবে একজন শিক্ষার্থীর ভবিষ্যতের রূপরেখা কি হওয়া উচিত বা 11-12 বা তার পরবর্তীতে কলেজের সিলেবাস বা সেই অনুযায়ী কীভাবে পড়াশোনা করা উচিত সেই পথের দিশা দেখানোর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চাইব শ্রী সবুজের অভিযান সংস্থার কনভেনার অনির্বাণ রায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। আমরা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সাথে মানুষের পাশে থেকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আমরা মূলত 8টা প্রজেক্টের উপরে কাজ করে থাকি। বরিষ্ঠ বন্দনা, অন্নপ্রাশন, স্বাস্থ্য বিকাশ, সম্পর্কের বন্ধন, আনন্দম, শ্যামলিমা, উৎসাহ এবং কুটুম্ব। বয়স্ক বন্দনায় আমরা মূলত বয়স্ক মানুষদের স্বাস্থ্য এবং পুষ্টির ওপরে জোর দিয়ে থাকি। তাই বিভিন্ন সময় তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের হাতে প্রয়োজনীয় খাবারটুকু তুলে দিই। আমরা অন্নপ্রাশনের মাধ্যমে অপুষ্ট শিশুদের অন্নপ্রাশন উৎসব করি শহরে গ্রামে সর্বত্র। আমরা স্বাস্থ্য বিকাশ পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন জায়গায় ডায়েট ক্যাম্পের আয়োজন করি এবং মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করি। এছাড়াও বিনামূল্যে ইসিজি, ব্লাড সুগার পরীক্ষা, ব্লাড প্রেশার মাপা, ব্লাড ডোনেশন ক্যাম্প করা, এগুলো আমরা করে থাকি। ক্যান্সার পেশেন্টদের হাতে নিয়মিত আমরা খাবারের প্যাকেট তুলে দিই। আমরা শিশুদের যক্ষ্মার রোগ আমরা নির্ণয়ের কাজ করে থাকি। আমরা সম্পর্কের বন্ধনের মাধ্যমে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের সাথে সম্পর্ক সুদৃঢ় করি। পারিবারিক বন্ধন সুদৃঢ় করার জন্য এবং নেশামুক্ত পরিবেশ গড়ার জন্য যারা নেশা করেন তাদের মধ্যে বিবাহবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করি। এবং আমরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর দিন পার্কের বাইরে, অর্থাৎ আমাদের যে কৃষ্ণসায়ের পার্ক তার বাইরে আমরা স্বামী স্ত্রীদের নিয়ে গেম শোর আয়োজন করি। বন্ধুরা, আমরা আমাদের আনন্দম প্রকল্পের মাধ্যমে সদরঘাটে প্রত্যেক বছর 350 দুস্থ মানুষকে নিয়ে পিকনিকের আয়োজন করি। আমরা শ্যামলিমা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় গাছ লাগাই, সারা বছর গাছের গোড়ায় জল দিয়ে বেড়াই। আমরা উৎসাহ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়ে থাকি এবং বিভিন্ন সময় স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে সেমিনার আয়োজন করি। অনেক সময় ছাত্রছাত্রী সহ পিতামাতা বা অভিভাবক অভিভাবিকাদের নিয়েও আমরা সেমিনার আয়োজন করে থাকি। আমরা বিভিন্ন মানুষের কাছে কুটুম্ব প্রজেক্টের মাধ্যমে খাদ্য পৌঁছে দিই। বিশেষত স্বাধীনতা দিবসে রিক্সাওয়ালাদের ট্রাইকালার খাদ্য প্রদান করে তাদের পুষ্টির মানোন্নয়ন ঘটানো। আদিবাসী মানুষদের হাতে আমরা মশারি তুলে দিই যাতে ডেঙ্গুর প্রকোপ থেকে তারা বাঁচেন, এবং আদিবাসী বালিকাদের আমরা বিভিন্ন মঞ্চে সুযোগ করে দিই। এছাড়াও গরিব দুস্থ মায়েদেরকে এবং বাবাদেরকে আমরা পুজোর সময় প্যান্ডেল হপিং করাই। আবার রমজান মাসে ঈদের দিনে আমরা অসহায় গরিব মানুষের কাছে ইফতার পৌঁছে দিই সারা মাসের জন্য। তো এই হচ্ছে আমাদের কাজের ধারা। যদি আমাদের এই কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন, সাহায্যের হাত বাড়াবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার হলো 7866022053। ছেলেরা যাতে শৃঙ্খল না হয়ে যায়, যাতে আজেবাজে খরচের দিকে না লক্ষ্য রাখে, কারণ আমার আর্থিক অবস্থা অনুযায়ী তাকে সেইভাবে চালনা করতে হবে। তাই যাদের আছে তাদের দিক দিয়ে আমি বলবো না, কিন্তু যাদের নেই তারা যেন ছেলেমেয়েদেরকে সেইভাবে মানুষ করে, যে তাদেরকে অগাধ টাকা দিয়ে দিলাম আমি খেতে পেলাম না, এইভাবে উশৃঙ্খল না করাটাই ঠিক। আর ছেলেমেয়েরা যখন পড়াশোনা করবে তাদের পাশে থাকাটা দরকার, কারণ সে সত্যি করছে কি না সেটা দেখা দরকার গার্জেনকে। আমার মনে হয় গার্জেনরা যদি ছেলেমেয়েদের প্রতি একটু নজর দেয় তা সব ছেলেরাই অগ্রসর হতে পারবে। আজকে ছোট করে দেওয়া হয়েছে, তবে সাজেশনটাকে এই ছোটরা আবার ছোট সাজেশন হাস্যকর। তবে সাজেশনে যে কোনো বিষয়ে যদি সেই বিষয়টা
করে একটার পর একটা দিন, এবং তারা দূরে থেকেও বিদেশে থেকেও যদি এখানে কথা ভাবে সেটাই যথেষ্ট। ফলে তাদের কাজ তোমরা ভিতরে যাও, সই করা হয়ে গেছে তো ভিতরে গিয়ে চলো। উপস্থিত স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, বিভিন্ন সংগঠন থেকে আগত সুনাগরিকবৃন্দ এবং মঞ্চে হতে পারে না। মা বাবাদেরকে সচেতন হতে হবে। সে যতই কষ্ট ঝড় যা কিছু আসুন না কেন, আজকে যদি আমরা শুধু ছেলেদের ঘর যে শিক্ষায় শিক্ষিত করে যে ছেলেদের ঘর আজকে প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে তা মানে নয়। ছেলেদের ঘর আজকে শিক্ষায় মানে ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাহলে সমাজ শিক্ষিত হবে। আজকে কষ্ট সহ্য করে বহু কষ্ট করে ছেলেদের ঘর লালন পালন করতে হবে মা বাবা। ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। 2024 মাধ্যমিকে আমি অষ্টম স্থান অধিকার করেছি। আমার এই সাফল্যের পিছনে সবথেকে মানে আপনি কি ভাবছেন বড় হয়েছে কি হলে আপনার ভাবনা? মুখোপাধ্যায় মহাশয়কে, এরপর ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয়, মাননীয় প্রদীপ কুমার ঘোষ মহাশয়, অনির্বাণ রায় মহাশয়, আমরা রাখতে না পেরে যখন আমরা নিট বা এফেক্ট পাচ্ছি না, চান্স পাচ্ছি না, দেনাদের বাবা মারা আমাদের সঙ্গে নানানভাবে অন্য রকমের ব্যবহার শুরু করছেন, বারবার বলছেন পেতেই হবে। আমার মনে হয় এই শিক্ষকতার যে আমার যে অভিজ্ঞতা, তাতে মনে হয় আপনারা অনেক অভিভাবক এসছেন, সেখান থেকে সরে আসুন। সরে এসে তাকে তার মতো করে বাড়তে দিন, একদম তার মতো করে তাকে। যারা 12 পাস করছো তারা তো এবার চলে যাচ্ছ, যারা মাধ্যমিক পাস করছো করে সেখানে যারা আছো তারাও তাদের মতো করে তাদের সাবজেক্টগুলো। আমি ছোট থেকে মানে দিদিমার কাছে মানুষ হয়েছি, তো মানে আমি আর আমার বোন পিঠাপিঠি গিয়েছিলাম। ওই জন্য ছোটবেলাতে আমি আমার দিদিমার বাড়িতে চলে যাই, ওখানে মানুষ হয় মামা দিদিমা, ছোট থেকে ওখানে পড়াশোনা করতাম। দিদিমা মামাই মানে আমাকে পড়াশোনা করেছেন। আর যেটা বললেন যে বাবার রাজমিস্ত্রি হওয়ার জন্য বান্ধবীরা যেগুলো কিন্তু আমি দিতাম না, সেগুলোতে মন খারাপ হতো, কিন্তু নিজের মনকে মানিয়ে নিতাম যে বাবার অতটা সামর্থ্য নেই আমাকে এত কিছু দেওয়ার বা কিছু। তবুও বলতাম যে বাবার যতটা দিতাম ততটা তিনি আমার পেছনে খরচা করেন। তার পাশাপাশি দিদিমা মামা অনেকভাবে ভালোবাসা দিয়েছে, অনেক সাহায্য করেছে। ওনাদের জন্য হয়তো এত বড় হতে পেরেছি বা এত দূর এগোতে পেরেছি। ওনাদেরকে অনেক ধন্যবাদ। মাননীয় সুভাষবাবু, আমরা ইন্দ্রাণীর কাছ থেকে ওর পড়াশোনা বা প্রিপারেশন বা ফিউচার প্ল্যানিং নিয়ে দু চার কথা একটু শুনে নেব। ইন্দ্রাণীর গার্জেন যদি কেউ এসে থাকেন কাইন্ডলি একটু আসবেন, ওকে মেয়েকে একটু হেল্প করার জন্য।
সকলকে নমস্কার। আমার এখানে সকল গুরুজনদের প্রণাম এবং আমার সহপাঠীদের শুভেচ্ছা জানাই। পড়াশোনা বলতে পড়াশোনাটা কখনো যে চাপ নিয়ে বা র্যাঙ্ক করতে হবে বলে করিনি, ভালো লাগে সেই জন্য করি, পড়তে ভালো লাগে বলেই পড়ি, এখনো ভালো লাগে বলেই পড়ি। যে সাবজেক্টটা আমার পছন্দ, যেগুলো আমার পছন্দ সেই সাবজেক্টে নিয়েও ছিল মানে। আর পড়াশোনার একটা সাধনার বিষয়, সেটা কখনোই মানে নিজের ভেতর থেকে আনতে হবে, সেটা জোর জবরদস্তি কিছু নয়। আর এটাই বলবো, আমার বাবা মা, আমার শিক্ষক শিক্ষিকা, তাদের অবদান তো অনস্বীকার, মানে তাদের ছাড়া তো কিছু সম্ভব হতো না। তো তাদের সকলকে আমার প্রণাম। আপনি ঠিক মেয়েকে কতটা পড়িয়েছেন বা বাবা মায়ের কতটা ভূমিকা একজন বাচ্চাকে স্বাবলম্বী করতে চান? আমি আফরিন মন্ডল সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলবো, কলকাতার নিবেদিতা গ্রাম, রামকৃষ্ণ সারদা মিশন শিক্ষা নিবেদিতা গ্রাম বাগবাজার, সেই বাগবাজারে ক্লাস 5-এ ভর্তি হয়েছে। ভর্তি হয়ে যাওয়ার পরই মাতাজিদের সান্নিধ্যে আসে। মাতাজি এবং স্কুলের যারা শিক্ষিকা তারা প্রত্যেকেই বলছিলেন এ কিন্তু মেধাবী নেই, একদিনে ভালো রেজাল্ট করি। সেই অপেক্ষায় আমরা ছিলাম। যাই হোক, মাধ্যমিক রেজাল্টটা কোনো কারণে একটু খারাপ হয়ে যেত, তবুও সায়েন্স গ্রুপে 330 পেয়েছিল। আর একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখলাম, ও প্রথম থেকে 12 ক্লাস পর্যন্ত কোনো অঙ্কতে 99 পায়, সব সময়তে 100 পেয়ে যায়। এটা একটা ভালো ক্লাস পয়েন্ট দেখছি। আর ও মোটামুটি পড়াশোনাটা খুবই ভালোবাসে। ও পড়াশোনা এমনভাবেই করে, আমাদের কাছে কোনোদিন বলতে হয় না, ওর মা কি শেয়ার করে পড়াশোনার ব্যাপারে। আর সবচেয়ে বড় কথা কি, ও সবাইকার সঙ্গে মিলেমিশে থাকতেও পারে। সবাইকার সঙ্গে পড়াশোনা, অনেকে ফোন করছে কোঅপারেশন করার জন্য, কেমন হয় কী করবি না করবি, প্রত্যেকের সময় বলছে যে এইভাবে তোমরা পড়ো, তোমরাও করতে পারবে। আরও একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, মাতাজিরা যেটা বলেছিলেন, যে তুমি সেলফ স্টাডি করবে এবং বইটার সমস্ত খুঁটিয়ে পড়বে। ও যেটাই করে টিউটর, বর্তমানে ওরা 2জন ছিল, 11 2জন ছিল, তারপর বাড়িতে পড়াশোনা করতো, কোনো টিউটরের সান্নিধ্যেও ছিল না। আমি আর কিছু বলছি না। শুভেচ্ছা জানিয়ে, যেহেতু আজকে ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, বর্তমান শিক্ষানীতি কোন দিকে যেতে চলেছে সেইটার উপরই মনে হয় একটু আলোকপাত করাই ভালো। যারা এবছর পাস করেছো তাদেরকে নতুন জাতীয় শিক্ষানীতি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং 23, এই দুটো এডুকেশন পলিসিতে প্রথমত আমি হয়তো সায়েন্স নিয়ে পাস করেছি, আমি হয়তো আর্টস নিয়ে পাস করেছি, তো আমি ভালো নাচতে পারি, আমি ভালো আবৃত্তি করতে পারি, আমি ভালো গান করতে পারি, যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কিন্তু একই সঙ্গে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স করতে পারি, যেটা আমাদের সময় সুযোগ ছিল না। একই সঙ্গে বিভিন্ন ডিগ্রি একই বছরে করতে পারি, এটাতে কোনো বাধা নেই, এটা একটা অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এডুকেশনটা আমাদের কেন্দ্রীয় এবং রাজ্যের ব্যাপার, জাতীয় শিক্ষানীতি বা সমস্তটা, এবং এটার পেছনে খরচা যেটুকু মনে হচ্ছে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নিজেদের উপার্জন নিজেদের করতে হবে। ইউনিভার্সিটিগুলোকে 2047 সালের মধ্যে স্বাবলম্বী হতে হবে, বাইরে থেকে কোনো ফান্ড বা অনুদান দেবে না, নিজের ইউনিভার্সিটি নিজেকেই চালাতে হবে। তেমনি স্কুলগুলোর ক্ষেত্রে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। দুদিন পর দেখা যাবে সেন্ট্রালাইজ টিচিং, টোটাল বাংলা ক্লাসটা হয়তো 10:30 থেকে 10:15 কি 11:15 থেকে। এই যে একেবারে গোটা যাত্রাপথ তুমি এখন থেকে চোখে ফেলেছো, এই প্ল্যানিংটাই ভীষণ আবশ্যক। সত্যি তোমার এই ম্যাচুরিটি দেখে আমাদের খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, তোমার সকল স্বপ্ন পূরণ হোক এই প্রার্থনা করি।